আসসালামু আলাইকুম। শুরু করার আগে একটি ক্লিপ দেখে আসি। We asked the top 30 in the world, every single one of them said yes. And I didn't want the second or the third in the company. I wanted only. চীনের প্রধানমন্ত্রী আর আমেরিকার প্রেসিডেন্ট আলাপ করছে, আর মজার বিষয় হলো আমেরিকা চুক্তি করতে গেছে চীনের কাছে। এখন যদি প্রশ্ন করি, 1971 সালে চীনের মানুষ কি কখনো ভেবেছিল যে এই দিনটি আসবে? এখন আপনি বলবেন না, ভাবার কি আছে? তাহলে শুনুন, 1971 সালে বাংলাদেশে মানুষের মাথাপিছু আয় ছিল $134, আর অন্যদিকে চীনের মানুষের মাথাপিছু আয় ছিল মাত্র $119। আবার 1978 সালে বৈশ্বিক জিডিপিতে চীনের অবদান ছিল মাত্র 2%। আর আজ সেই চীনই বিশ্বের অর্থনীতির অন্যতম শক্তিশালী সদস্য। আজকের দিনে বৈশ্বিক জিডিপিতে চীনের অবদান 18%-এরও বেশি। শুধু অর্থনীতি নয়, যে দেশে কোটি কোটি মানুষ দরিদ্রের নিচে বাস করত, আজ সেই দেশে মাত্র 1%-এরও কম মানুষ দরিদ্রের নিচে বসবাস করে। অন্যদিকে আজ বিশ্ব সংস্থার তথ্য অনুযায়ী বাংলাদেশের দরিদ্রের হার 22.9%। যেখানে শুরুর দিকে অর্থাৎ 1971 সালে বাংলাদেশের চেয়েও চীনের মাথাপিছু আয় কম ছিল, এমন কি পরিবর্তন করলো যে চীন বিশ্বের অন্যতম শক্তিশালী দেশে পরিণত হলো? আর বাংলাদেশি বা কেন হতে পারলো না? চলেন একটা কেস স্টাডি করে আসি।